বীজপুরে আবুদার আবক্ষ মূর্তি বসানোর জায়গা ফাঁকা, দেওয়ালে জ্বলজ্বল করছে ঘাসফুল। বীজপুর বিধানসভা কেন্দ্রের হালিশহর কাছাপাড়া অঞ্চলের জননেতা ছিলেন মৃণাল কান্তি সিংহ রায় ওরফে মৃণাল সিংহ রায়। যদিও বীজপুরের মানুষ তাকে আবুদা নামেই বেশি চিনতেন, এমনকি সদ্য প্রয়াত মুকুল রায় তার হাত ধরেই কংগ্রেসে যোগদান করেছিলেন। ইতিহাস বলছে, ভরা বাম জমানায় সিপিএম নেতাদের চোখ রেখে কথা বলতেন ডাকাবুকো আবুদা। সূত্র বলছে, আবুদার হাত ধরেই কাছাপাড়া রেলওয়ে ওয়ার্কশপে বহু মানুষের কর্মসংস্থান হয়েছিল। তাছাড়া সেবামূলক কাজে তার জনপ্রিয়তা ছিল তুঙ্গে। প্রসঙ্গত 2011 সালের 8ই জুন মধ্যরাতে হালিশহর থেকে কাছাপাড়ায় বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন। প্রথমে তিনি সেখানকার একটি নার্সিংহোমে এবং পরবর্তীকালে তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর বাড়িতে নিয়ে যাওয়ার পরিবর্তে স্থানীয় একটি তাকে লজে রাখা হয়েছিল। তখন তিনি তৃণমূলী ছিলেন। অভিযোগ, লজে থাকার সময় আবুদা গলায় সংক্রমণে তিনি আক্রান্ত হন, কিন্তু দীর্ঘ চিকিৎসার পর 2015 সালের 19 জানুয়ারি তার মৃত্যু হয়। যদিও কিভাবে তিনি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছিলেন তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েই গেছে। আবুদার মৃত্যুর কারণ জানতে চায় গোটা বীজপুরবাসী। প্রসঙ্গত, কাছাপাড়া পুরসভার 15 নম্বর ওয়ার্ডের মানিকতলা মোড়ে আবুদার আবক্ষ মূর্তি স্থাপনের কথা ছিল। মূর্তি বসানোর ঘর তৈরি হলেও সেই ঘর আজও ফাঁকা অবস্থায় পড়ে রয়েছে। সেখানে আশ্রয় নিয়েছেন এক ভবঘুরে, আর দেওয়ালে জলজল করছে ঘাসফুল। অভিযোগ উঠেছে, আবুদাকে যথার্থ মর্যাদা দেয়নি তৃণমূল কংগ্রেস। প্রসঙ্গত, মঙ্গলবার সকালে কাছাপাড়া 15 নম্বর ওয়ার্ডের মান্ধারি বাজার শিব মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন বীজপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস। মানিকতলা মোড়ে আসতেই আবুদার আবক্ষ মূর্তি বসানোর ফাঁকা ঘরটি তার নজরে আসে। আবুদার স্মৃতি উস্কে দিয়ে সুদীপ্তর অভিযোগ, রাজনৈতিক স্বার্থে আবুদাকে ব্যবহার করেছে তৃণমূল কংগ্রেস। এই আবুদার হাত ধরেই অনেক নেতা চাকরি পেয়েছেন, তারাও আবুদাকে মনে রাখেনি। তার দাবি, ভোট আসলেই তৃণমূল নেতাদের আবুদার কথা মনে পড়ে, ভোট মিটলেই তারা আবুদাকে ভুলে যান। এদিন তিনি ক্ষোভের সঙ্গে বলেন, যারা আবুদাকে অসম্মান করেছেন এবার বীজপুরের মানুষ তাদেরকে ছাড়বে না। জায়গাটা দেখাবেন ভালো করে। মৃণাল সিংহ রায়কে, আবুদাকে রাজনৈতিক স্বার্থে তৃণমূল কংগ্রেসের আজকের নেতারা খুব ব্যবহার করতে ভালো জানে। মৃণাল সিংহ রায়ের জন্য তাদের দুঃখের শেষ থাকে না, এত কান্না। আর মৃণাল সিংহ রায়ের হাত ধরে বড় হয়েছে, চাকরি নিয়েছে, পরিবারের চাকরি নিয়েছে, এরকম নেতারাও বীজপুরে ঘুরে বেড়ায়। এমএলএ চেয়ারম্যানদের পিছনে ঘুরঘুর করা, এমএলএর যেন মানে বুকে দুঃখ পেতে যায় আবুদার জন্য, আবু কাকুর জন্য। আজকে দেখুন এই জায়গাটায় মূর্তি বসার কথা ছিল, অবস্থা দেখুন। তৃণমূল কংগ্রেসের ছবি আছে কিন্তু মৃণাল সিংহ রায়ের ছবি নেই, অথচ তাকে ভোটের কাজে ব্যবহার করার জন্য কিন্তু তৃণমূল কংগ্রেস 1%ও ছাড় দেয় না। এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের চরিত্র। বীজপুরের যারা তৃণমূল কর্মী আছে, পুরনো লোক আছে, তাদেরকে বলবো যে এদের যে ভণ্ডামি, এদের সব ন্যাকামি এবার ভোটে শেষ করতে হবে, এদের প্রত্যাখ্যান করতে হবে। বীজপুরে এই দুর্যোধন দুঃশাসন, এই দুই ভাইকে এই ধর্মযুদ্ধে পরাজিত করতে হবে। আর মৃণাল সিংহ রায়কে যারা অসম্মান করেছে, আমি অনুরোধ করব তাকে যারা ভালোবাসেন তারাও তার জবাব দেবে। শুধু ভোটের কাজে একটা মানুষকে ব্যবহার করবো, এটা হতে পারে না।